অর্থসহ ফজিলত আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থ: আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তার জন্য আসমানসমূহ যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা। কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে, আর তারা তো তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না। তবে তিনি যা চান তা ছাড়া তার কুরসি আসমান সমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে, এবং দুটোই সংরক্ষণ তার জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ মহান। আল বাকারা 255। ফজিলত: আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চতুর্দিকে তাকে রক্ষা করে। 2 নম্বর ফজিলত: এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দরিদ্র প্রবেশ করে না। 3 নম্বর, এটি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন। 4 নম্বর ফজিলত: নামাজের পর পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু, এবং মৃত্যুর আযাব এতটাই হালকা যেন একটি পিঁপড়ার কামড়। 5 নম্বর ফজিলত: ওযুর পর পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে। সহিহ হাদিস। 6 নম্বর, জান্নাতের দরজা আবু উমাইমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ মৃত্যু ছাড়া আর কিছুই বাধা থাকবে না। নাসারী। 7 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাত প্রবেশ কেবল মৃত্যুটাই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পড়ে, আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে
শান্তি বজায় রাখে। সুনানে রায়হাকি। 8 নম্বর, মর্যাদা সম্পূর্ণ মহান আয়াত আবু জরজুনজুদ ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ আয়াতটি নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি। নাসারি। 9 নম্বর, উবাইদ বিন কার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মাজিদের কোন আয়াতটি সর্বমহান? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন, আবুল মুনজির, ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। সহিহ মুসলিম। 10 নম্বর, যে দোয়া পড়ে মৃত্যুর আযাব হবে পিঁপড়ার কামড়ের সমান। একজন মুসলমানের জীবনে মৃত্যু আর আগ পর্যন্ত সুন্দরভাবে অবিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান ও পরাক্রমশালী আল্লাহ আত্মাকে বলবেন, বেরো। সে বলে, না, আমি স্বেচ্ছায় বেরোবো না। আল্লাহ বলেন, অনিচ্ছায় হলেও বেরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বিশ্বাসী বান্দার রূহ বেরো, তখন ওর সাথে দুজন ফেরেশতা দেখা অর্থাৎ তা গ্রহণ করে এবং তা নিয়ে দুইজনই ঊর্ধ্ব আরোহণ করে। তারপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়েছে। আসমানবাসীগণ বলবে, পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগমন ঘটেছে। এ রূহ তোমার প্রতি যে দেহ তুমি আবাদ করেছিলে তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। অন্তরায় একজন ফেরেশতা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায়। তারপর তিনি বলেন, তাকে শেষ সময় পর্যন্ত অর্থাৎ কিয়ামত না হওয়া পর্যন্ত তার জন্য নিয়ে যাও। পক্ষান্তরে কাফিরের আত্মাও যখন বেরো, তখন এর দুর্গন্ধ ও অপবিত্রর কথা উল্লেখ করা হয়। আসমানবাসীগণ বলে, পৃথিবী থেকে একটি অপবিত্র রূহের আগমন ঘটেছে, আর তার সম্পর্কে বলা হয়, শেষ পর্যন্ত রাখার জন্য তাকে নিয়ে যাও। হজরত আজরাইল আদম আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবেন, তখন মৃত্যুর পূর্বের মুহূর্তে কষ্ট হবে। তবে মহান আল্লাহ তাআলার মুমিন বান্দার সেই কষ্টটা কমপক্ষে থাকবে। আল্লাহ পাক বলেন, আল কোরআন বর্ণিত ছোট্ট এই দোয়া পড়লে মৃত্যুর আযাব হালকা হয়ে যাবে। দোয়াটি আমরা সবাই আয়াতুল কুরসি বলেই জানি।